যাবি। কোন একটা কারণবশত আমি আজান দিয়ে ফেলেছি, মানে আজানের কথা উঠছে তাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসার ছেলেগুলো বলবে 81 বছর বয়সে আলহামদুলিল্লাহ বলবে না? আমার এখানে কয়টা বান্দর জীবনে মাদ্রাসার সাইনবোর্ডও পড়েনি, সামনে বসে আছে। আমি আজান দিচ্ছি, আরে বান্দর কয় শালার গলা। এখনো জবানটা নষ্ট করায়েন না, জীবনটা নষ্ট করায়েন না। কালকে এসে মাদ্রাসায় ভর্তি করে দেন। সেনাবাহিনীর বাবা, পুলিশের বাবা, এসপির বাবা, ডিসির বাবা, কিন্তু একজন হাফেজের বাবা হওয়া কি একই জিনিস নাকি? 30 পারা কোরআন মুখস্থ, তাই তো পাগড়ি পরাই দিল। কয় পারা? আমার দাদা ডেলি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে, তখন আমি শুনি, আমি দাদা 1 সূরায় নামাজ হবে না, বলছো থাক আমি আল্লাহর সাথে বোঝাপড়া করে নিব। তোর কি? আমি যে 1 সূরায় নামাজ পড়ে, দাদা আরেকটা সূরা মুখস্থ করতে পারো না? বসে সহজ সূরা কোন দাঁড়ে? আমি কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আমার দাদা বলছে আরে সর্বনাশ, এই লা বুদু আর মা বুদুর ঠেলায় ওই সূরাটা আমার মুখস্থই হলো না। লা বুদু আর মা বুদুর গুতোয় আমার দাদা জীবনে 1 সূরা মুখ দিয়ে নামাজ পড়ে গেল। আর ইব্রাহিম গোটা 30 পারা সিনাই করে নিয়ে গেল। কোনদিন ইব্রাহিমের দিকে তাকায় বলেছেন আলহামদুলিল্লাহ? আমি অবাক হয়ে যাই। আমি জীবনে কোনোদিন কোনো ট্যাবলেট খাই নাই, ওষুধ খাই নাই গলার জন্যে। 26 বছর গোটা, একদম 26 বছর গোটা ভারতবর্ষে ওয়াজ করেছি। 48 বছর ওয়াজের বয়স। এমন কোনো দিন নাই যে আমার ওয়াজ বাকি আছে। এই রাত্রে মোনাজাত শেষ করে আমি চিটাগাং রাঙ্গুনিয়া থানায় যাব, রাঙ্গুনিয়া থানার থেকে টাঙ্গাইল আসবো, টাঙ্গাইলের থেকে আবার যাব সিলেট। এই হলো আমার জীবন। বলেন তো গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? আছে ভাই? কিসের বরকত? একটা আল্লাহর বরকত, কুরআনের বরকত। আল্লাহ হলো বরকতের মালিক, কিন্তু কিসের বরকত? আমাদের এখানে একটা লালন শাহর মাজার আছে, শুনছেন না? কুষ্টিয়ায় গাঁজা মাজা খায়। দেখবেন যে মুছ কাটেনি 25 বছর, তাহলে ওর বগলের অবস্থা কি আল্লাহ জানে। দেখতে সুন্দর গাঁজা খেয়ে তোর কলিজা শেষ। আমার কাছে এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? গাঁজাখোর কয় বস, আমি তোর বস না, তোর বাপের বস। আগে কোরআন পড়, নামাজ পড়। নামাজ না হলে খোদা পাওয়া যায়? ধরেন আপনি পীরের পাও জড়ায় ধরে আছেন, নামাজ না পড়লেও চলে। পীর সাহেবকেও নামাজ পড়া লাগবে, সরে বলেন ঠিক? আমাদের দেশে কিছু পীর মুরিদি আছে, মুরিদ হয়ে গেলে কয় বাবা তরাইয়ে নিয়ে যাবে, নামাজ না পড়লেও চলবে। এটা আপনার এলাকার কথা বলছি না, আমার এলাকায় কিছু ভণ্ড এখানেও আছে নাকি? এখানেও আছে। বাইরে আমার খবরদার নাম বলবেন না। এনায়েতপুর, আটরশি, মানিকগঞ্জ, সরসিনাপুর, পোড়া, মাইজ ভান্ডার। নাম বলার দরকার কি? আমার একটা কথাই, নামাজ ছাড়া কোনোদিন খোদা পাওয়া যাবে না। যত বড়ই পীর হও, বক্তার ব্যাগ, বক্তার প্যাকেট খুঁজলে, পকেট খুঁজলে আপনি কি পাবেন? পাবেন একটা তসবিহ নাকি? তারপরে পাবেন একটা আতর নাকি? তারপরে এই পকেট আছে একটা খিলিন, বুড়া মানুষ পান টান খায়। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি।
ঠিক কিনা? আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। কি পাওয়া যায়? নারকেলের সুবার মধ্যে কি জানি একটা কালো মিশমিশা। বাবা জানে কই কি? আমি বলছি আব্বা, ও আব্বা, পীরকে আবার আব্বা বললে খুব খুশি হয়। আমি আব্বা এই জিনিসটা কি গো? বলে তুমি কাঠমোল্লা বুঝবা না। আমি নাকি কাঠমোল্লা? আব্বা বলে, বলে এটা হলো কলকি শরীফ।